লিসেনিং বা রিডিং এ আপনার সাথে কি এই সিচুয়েশনটা হয়? ধরেন আপনি ইউটিউব থেকে একটা নতুন টেকনিক শিখলেন বা যে টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেখলেন, ওইটা দেখে খুব ভালো লাগলো যে কি ব্যাপার, এ তো খুব ভালো করে। তারপর একটা কমেন্টও করলেন যে ও ভাই আপনি খুব ভালো শিখান। দেন আপনি নিজে প্র্যাকটিস করতে গেলেন, একটা দুইটা হলো। তারপর লেটসে যখন আপনি প্যাসেজ 3-তে গেলেন রিডিংয়ে, অথবা লিসনিংয়ের পার্ট 3-তে গেলেন, দেখলেন যে এখন আর কিছুই হচ্ছে না। তো এটা একটা খুবই ফ্যামিলিয়ার সিনারিও, যেটা আপনারা হয়তো বা ফেস করেছেন বা সামনে গিয়ে করবেন। তারপরে যেটা হয় যে আচ্ছা নিজেকে প্রথমে দোষ দিবেন যে আমি কিছুই পারি না, অ্যান্ড সেকেন্ড থটটা থাকতে পারে যে আচ্ছা এর পড়া ঠিক মতো কাজে দেয় নাই, আগে তো ঠিকই পারতাম এখন আর পারি না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা নিজেদেরকেই দোষ দিই। দেন আপনি আরেকটা ভিডিও দেখতে গেলেন যে আচ্ছা এ কি বলে দেখি তো, সে আপনাকে বললো যে গ্যাপের আগে এ চিহ্ন দেখলে এটাই অ্যান্সার হবে, অথবা ট্রু ফলসে যদি কোনো একটা জায়গায় বাট দেখেন তাহলে সাথে সাথে ফলস বসায় দিবেন, এটা করবেন ওইটা করবেন। ওইটাও দেখলেন যে প্যাসেজ 1 বা 2-তে কাজ দিল, লিসনিং এ পার্ট 1-2-তে কাজ দিল, তারপরে আর কাজে দিচ্ছে না। তারপর আপনি আরেকটা জায়গায় গেলেন। তো এই প্রসেসটার ফলাফল যেটা হয় এটা হচ্ছে আপনার খুব নগণ্য প্রোগ্রেস হবে আপনার অ্যাকচুয়াল স্কিলটার উপর। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে আপনি একটা টার্গেট স্কোরে যাওয়ার জন্য যে আপনার জার্নিটা, লেটস সে আপনি এখন 20 পাচ্ছেন রিডিংয়ে, আপনার হয়তো বা 35 দরকার। সো আপনি ওই টেকনিকটা ফলো করে মেবি 22-23 পাচ্ছেন, একটু সাহস পেলেন, তারপর আবার একটু একটু করে কমে যাচ্ছে বা 23-এ আটকে আছে। তো এরপর আপনি আরেকটা জায়গায় গেলেন, হয়তো বা 23-24, তারপর আবার 22-এ নেমে আসতেছে, 21 আসছে। এতে আপনি আরো ফ্রাস্ট্রেটেড হয়ে গেলেন। একদিন ফ্রাস্ট্রেশনের চোটে দেখলেন যে 19 আসছে। তো দিস ইজ হোয়াট ইউ কল এ ডাউনওয়ার্ড স্পাইরাল। তো এখানে সব থেকে বেসিক অ্যাডভাইস, যেটা আমার প্ল্যাটফর্ম আপনি 1 সপ্তাহের বেশি ফলো করে থাকলে জানবেন, যে আমি বলবো যে সব টিপস এন্ড ট্রিক্স ফলো না করতে, অ্যাকচুয়াল কম্প্রিহেনশন স্কিলটা ইমপ্রুভ করতে। দিস ইজ বেসিক অ্যাডভাইস। বাট আমি একটা জিনিস বলতে চাই যে ধরেন আচ্ছা ভাই আপনার কথা তো শুনছি, তারপরে আপনার রুলটাই ফলো করতে যাচ্ছি, তাও তো হচ্ছে না। তো এইভাবে আপনি আমার কথা শুনেন বা যার কথাই শুনেন না কেন, যেই কি পয়েন্টটা আপনার মিসিং সেটা হচ্ছে কনসিস্টেন্সি। তো এখানে সিনারিওটা কেমন হচ্ছে আমি আবার রিপিট করি, এই পুরা প্রসঙ্গটা কেমনে যাচ্ছে। আপনি 20-এ আছেন, একটা টেকনিক শিখলেন, একটু বাড়লো, তারপরে দেখলেন যে এটার আর কোনো বেনিফিট দিচ্ছে না, আপনি আরেকটা চলে যাচ্ছেন, আবার কমে যাচ্ছে। সো এইখানে যেটা হয়, আপনি একটা টিউটোরিয়াল হেলের ভিতর থাকেন, যে একটা জিনিস একটু শিখলাম, একটু কাজে দিল, তারপর আরেকটা টিউটোরিয়াল দেখতেছি, এটা আপনার নিজের দিন শেষে স্কোরের কোনো বেনিফিট হচ্ছে না। এই কারণেই আপনারা বলেন যে ভাইয়া বহুদিন ধরে 5.5-এ আটকে আছি অ্যান্ড হোয়াট নট। এখানে আমার একটা অ্যাডভাইস হচ্ছে, একটা স্ট্র্যাটেজিতে একটু ধৈর্য ধরে বেশি সময় ধরে লেগে থাকেন। আমি পার্সোনালি বিলিভ করি রিডিং বা লিসনিংয়ে যে কোনো একটা সার্টেন কোয়েশ্চেন টাইপ অ্যাটলিস্ট 2 থেকে 3 সপ্তাহ টাইম দেওয়া উচিত। যদি আপনার হাতে সময় কম থাকে 1 সপ্তাহ ডেফিনেটলি, জাস্ট টু টেস্ট দিস, যে আপনার ওই স্ট্র্যাটেজিটা ফলো করে আদৌ কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে নাকি, বা ওই জিনিসটা আপনার মধ্যে ইনটুইটিভলি আসতেছে কিনা, যে আপনার অ্যাকচুয়ালি চিন্তা ভাবনা অতটা না করেও যেন আপনি ওই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারেন। সো এইটাই আপনার দিন শেষে গোল। আপনার লেটস একটা রিডিংয়ে একটা এমসিকিউ সলভ করতে গিয়ে প্রথমবার হয়তো বা স্ট্র্যাটেজিটা ফলো করতে গিয়ে মনে রাখতে হবে আচ্ছা এটা বলছে এই স্টেপ এমনি করতে করতে যখন আপনি ইনটুইটিভলি মানে অত কিছু না ভেবেই ওই প্যাটার্নগুলো ফলো করে আপনি সলভ করতে পারেন, তখন দেখেন যে আচ্ছা দিন শেষে এটা আমার কাজে দিল কিনা। 90% অফ দ্য টাইম দেয়, ইন কেস না দেয় তখন ইউ ক্যান সুইচ টু অ্যানাদার স্ট্র্যাটেজি, অ্যানাদার ট্যাকটিক। আর এখানে একটা বেনিফিট হচ্ছে যে এত যে আপনি এফোর্ট দিলেন এইটা বৃথা যাবে না, কারণ এইটা আপনার মাথার মধ্যে সেট হয়ে গেছে যে আচ্ছা এই সার্টেন প্যাটার্নগুলো নোটিস করে আমার একটুখানি ইমপ্রুভমেন্ট হয়েছে, তাহলে গ্যাপগুলো যেখানে অন্য স্ট্র্যাটেজিটা দেখি যে এই গ্যাপটা আমার ফিল করতে পারে কিনা। সো এই স্ট্র্যাটেজিটা যদি একটু ফলো করেন, আই হোপ আপনার লিসনিং, রিডিং, এমনকি ইন আ ওয়ে স্পিকিং আর রাইটিংও স্কোরগুলো ইমপ্রুভ হবে। আই নো এটা একটু বেশি থিওরিটিক্যাল, না বুঝলে ভিডিওটা আবার দেখেন, কোনো সমস্যা নাই। বাট এই জিনিসটা আমি নিজে ফলো করতাম, আমার স্টুডেন্টদেরকে ফলো করতে বলি, অ্যান্ড আমার নিজেরও ভালো একটা স্কোর আসছিল এবং আমার স্টুডেন্টদেরও ভালো স্কোর আসছে। সো দ্যাট ওয়াজ ইট। আমার নাম নাফি, অ্যান্ড আইল সি ইউ অন দ্য নেক্সট ভিডিও।